হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল বোরিং স্টাডিজ। আজ আমরা পড়ব এনসিইআরটির চ্যাপ্টার 1 সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস। তো আমরা প্রথমেই কাজের জায়গায় চলে যাই, বাকি জিনিসগুলো আমাদের পড়ার কোনো প্রয়োজন নেই। এখানে তোমরা যে ফুলের চিত্রটা দেখতে পাচ্ছ, এটা তোমরা আগেই 11-এ পড়ে এসছো। এর মধ্যে নানা অংশ চিহ্নিত করা রয়েছে, যেমন এইটা ডিম্বাশয়, এইটা পত্রক, এইটা পুংকেশর দণ্ড, এইটা পাপড়ি। ওকে, এইসব নানা অংশ চিহ্নিত করা রয়েছে, এগুলোর দিকে বেশি তাকানোর প্রয়োজন নেই। তো প্রথমেই আমরা যেটা পড়ব সেটা হলো ডিফার্টিলাইজেশন, স্ট্রাকচারস অ্যান্ড ইভেন্টস। এখান থেকে আমাদের পড়াটা শুরু হবে, কারণ এখান থেকেই একটা কাজের জিনিস, যেটা পড়লে কাজ হবে, সেই জিনিসগুলো দেওয়া রয়েছে। তো শুরু করা যাক, এসো। Much before the actual flower is seen on a plant, the decision that the plant is going to flower has taken place. মানে কোনো উদ্ভিদে একটা পুষ্প পরিস্ফুটনের পূর্বেই সেই গাছে এমন কিছু বৈশিষ্ট্য আসে, যে বৈশিষ্ট্য দেখে বোঝা যায় যে সেই গাছে ফুল হতে চলেছে। আই থিঙ্ক এখন থেকে ভয়েসটা আরও ক্লিয়ার আসবে। তো চলো। Several hormonal and structural changes are initiated which lead to the differentiation and further development of the floral primordium. মানে ফুল ফোটার আগে উদ্ভিদ দেহে কিছু হরমোনাল মানে হরমোন জাতীয়, আর কিছু স্ট্রাকচারাল মানে গঠন জাতীয়, গঠন ভিত্তিক, তোমরা ভালো ভাষায় বলতে পারো গঠন ভিত্তিক কিছু পরিবর্তন ঘটে থাকে। ওকে, এখানে একটা শব্দ তোমাদের একটু বাদতে পারে, সেটা হলো প্রিমর্ডিয়াম, ফ্লোরাল প্রিমর্ডিয়াম। ফ্লোরাল কথাটার মানে হচ্ছে ফুলে, কিংবা ফুলের ব্যাপারে বলা হচ্ছে ফ্লোরাল শব্দটার মধ্য দিয়ে, আর প্রিমর্ডিয়াম এই কথাটার মধ্যে দিয়ে ফুলের পরিস্ফুটনের ঘটনাটাকে বিশ্লেষণ করা হচ্ছে। ওকে, ইনফ্লোরেসেন্স আর ফর্মড হুইচ বিয়ার দ্য ফ্লোরাল বার্ডস অ্যান্ড দেন দ্য ফ্লাওয়ার। মানে গাছে ফুল ফোটার আগে প্রথমে কুঁড়ি সৃষ্টি হয়। তোমরা এটা দেখে থাকবে সাধারণভাবেই, কোনো আশেপাশে যে কোনো গাছে যদি ফুল হয় তাহলে তোমরা দেখবে প্রথমে গাছে কিছু ফুল হয়, মানে কুঁড়ি হয়। সেই কুঁড়িটা ধীরে ধীরে সময়ে যেতে যেতে সেটা পরিস্ফুটিত হয় এবং পরবর্তীতে একটা পূর্ণাঙ্গ ফুলে পরিণত হয়। এখানে সেই কথাটাই বলা হচ্ছে। ইন দ্য ফ্লাওয়ার দ্য মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার্স, দ্য অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড দ্য জাইনোসিয়াম ডিফারেন্সিয়েট অ্যান্ড ডেভেলপড। মানে একটা ফুলের মধ্যে পুরুষ জননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গ দুটোই একসঙ্গে লালিত পালিত হয়, মানে বড় হয়ে ওঠে। পুরুষ জননাঙ্গ হচ্ছে অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড স্ত্রী জননাঙ্গ হচ্ছে জাইনোসিয়াম। এটা পরের লাইনেই আরও ভালো করে দেওয়া আছে, দেখবে। ইউ উড রিকালেক্ট দ্য অ্যান্ড্রোসিয়াম কনসিস্ট অফ এ হোল অফ stamens representing the male reproductive organs and the gynosium represents the female reproductive organ. এখানে পরিষ্কারভাবেই দেওয়া আছে যে অ্যান্ড্রোসিয়াম যেটা, সেটা মেল রিপ্রোডাক্টিভ অর্গান, যেটা আমরা ফুল থেকে কালেক্ট করতে পারি, এবং জাইনোসিয়াম হলো ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। চলো আমরা পরের পাতায় যাই। পরের পাতায় দেখতে পাচ্ছ একটা চিত্র রয়েছে, সেটা হলো পুংকেশর চক্রের চিত্র। ওকে, পড়াটা শুরু করি। প্রথমেই হেডিংয়ে দেওয়া রয়েছে স্টিমেন, মাইক্রোস্পঞ্জিয়াম অ্যান্ড পোলেন গ্রেইন। এখানে প্রথমে ফিগার 1.2 মানে এই চিত্রটার নাম্বারিং করা আছে। শোজ দ্য টু পার্টস অফ এ টিপিক্যাল স্টিম, মানে পুংকেশর চক্রের দুটো অংশ এখানে দেখানো হয়েছে। দ্য লং অ্যান্ড সিলিন্ডার স্টক কল্ড ফিলামেন্ট। এই যে লম্বা তোমরা দণ্ডের মতো অংশটাকে দেখছো না, বেঁকানো একটু, সেইটাকে বলা হচ্ছে ফিলামেন্ট। এই শব্দটাকে কিন্তু খুবই ভালো করে মনে রাখবে, কারণ ইংলিশে এনসিইআরটির প্রত্যেকটা শব্দ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর নিট এক্সামিনেশন। ওকে, চলো এগিয়ে যাওয়া যাক।
দ্য টার্মিনাল জেনারেলি বিলবোর্ডেড স্ট্রাকচার কল্ড দ্য অ্যান্থার। মানে সেই পুংকেশর যে দণ্ডটা, মানে ফিলামেন্টের উপরের পাশটায় যে অংশটা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ লাল এবং সবুজ দিয়ে একটা অংশ রয়েছে, সেই অংশটাকে অ্যান্থার বলা হচ্ছে। দ্য প্রক্সিমাল এন্ড অফ দ্য ফিলামেন্ট ইজ অ্যাটাচড টু দ্য থ্যালামাস অর দ্য পেটাল অফ ফ্লাওয়ার। মানে এই যে পুংকেশর চক্রটা, এইটার যে নিম্নবর্তী অংশটা, সেটা ফুলের থ্যালামাসের সঙ্গে যুক্ত থাকে, মানে ফুলের নিচের অংশের সঙ্গে বৃতি বা দলমণ্ড বৃতি যে অংশটায়, সেই অংশটার সঙ্গে যুক্ত থাকে। The number and length of stamens are variable in flowers of different species. মানে বিভিন্ন জাতের ফুলে এই যে পুংকেশর চক্রটা, মানে ফিলামেন্ট, এইটার সংখ্যাটা ভিন্ন ভিন্ন হয়। এটা স্বাভাবিক ব্যাপার, বিভিন্ন ধরনের ফুলে সেরকমটাই হওয়াটা স্বাভাবিক। মানে পুংকেশরের যে দণ্ডটা, সেটার দৈর্ঘ্য বিভিন্ন হবে, আবার তার সংখ্যাটাও বিভিন্ন হবে। যেমন তোমরা দেখে থাকবে জবা ফুল, সেখানে কিন্তু একটাই পুংকেশর চক্র থাকে। আবার তোমরা দেখে থাকবে অন্যান্য কী ফুলের নাম বলা যায়, নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কিন্তু এমন কিছু ফুল আছে যেগুলোতে পুংকেশর চক্রে, মানে পুংকেশর দণ্ডের সংখ্যাটা একাধিক। ওকে, if you were to collect a stamen each from 10 flowers and arrange them on a slide, you would be able to appreciate the large variation in size seen in nature. মানে তুমি যদি 10টা ফুলের থেকে, 10টা বিভিন্ন স্পেসিসের, মানে বিভিন্ন জাতির ফুল থেকে 10টা পুংকেশর দণ্ডকে নিয়ে এক জায়গায় একটা স্লাইডের ওপর রেখে তুমি যদি সেটাকে দেখতে পারো, তাহলে তুমি দেখবে যে বিভিন্ন ফুলের ক্ষেত্রে এই পুংকেশর দণ্ডের দৈর্ঘ্যটা পরিবর্তিত হচ্ছে। ওকে, ইউ উড বি অ্যাবল টু অ্যাপ্রিসিয়েট দ্য লার্জ ভেরিয়েশনস ইন সাইজ সিন ইন নেচার। মানে আমি যেটার মানটা বললাম সেটাই। কেয়ারফুল অবজারভেশন অফ ইচ স্টেমেন আন্ডার এ distinct microscope and making neat diagram would elucidate the range in shape and attachment of anthers in different flowers. মানে তুমি যদি সেই প্রত্যেকটা পুংকেশর চক্রকে খুবই নিখুঁতভাবে গবেষণা করো, মাইক্রোস্কোপের তলায় দেখো, তার গঠন সম্পর্কে একটা নিখুঁত স্ট্রাকচার তুমি নিজে তৈরি করতে পারো, তাহলে তুমি সেই ফুলের বিভিন্ন ফুলের সম্পর্কে নানা জ্ঞান তুমি অর্জন করতে পারবে সেইটা থেকে, তোমার বিশ্লেষণ থেকে। এ টিপিক্যাল অ্যাঞ্জিওস্পার্ম anther is billboarded with each lobe having 2 texts. They are discus, often longitudinal groove runs lengthwise. মাঝে মাঝে এই লংগিটিউডিনাল গ্রুভস রানস লেন্থওয়াইজ, মানে দৈর্ঘ্য বরাবর এই সেপারেটিং দ্য টেক্কা, মানে এটাকে সেপারেট করা হয়। ওকে, লেট আস আন্ডারস্ট্যান্ড দ্য ভেরিয়াস টাইপস অফ টিস্যু অ্যান্ড দেয়ার অর্গানাইজেশন ইন দ্য ট্রান্সভার্স সেকশন অফ অ্যান অ্যান্থার। বিলবোর্ড, মানে এই লাইনটার মধ্যে তো বলছে যে আমরা দেখি যে বিভিন্ন ধরনের কোষ, টিস্যু মানে কোষ, এবং তাদের অর্গানাইজেশন এবং তাদের কীভাবে রয়েছে তারা, সেইটার সম্পর্কে আমরা নানা আলোচনা দেখি। দ্য বিলবোর্ডের নেচার অফ অ্যান অ্যান্থার ইজ ভেরি ডিস্টিংক্ট ইন দ্য ট্রান্সভার্স সেকশন অফ অ্যান্থার। মানে বিভিন্ন ধরনের পরিবর্তীয়, মানে এই যে কোষের যে বিষয়টা, সেটা বিভিন্ন ক্ষেত্রে নানা পরিবর্তন, মানে ডিস্টিংক্ট মানে পরিবর্তিত হতে থাকে, জিনিসটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, সেটাই বোঝাতে চাইছে।
The anther is a four-sided structure consisting of four microspongial located at the corners, two in each lobe. The microsporangia developed further and become pollences. They extended longitudinally all through the length of an anther and picked with pollen grains. এখানে তেমন কিছুই নেই, মানে পড়ার মতো কিছুই নেই, কারণ এই চ্যাপ্টারটাতে বিষয়টা অনেকটা বড় থাকলেও পড়ার মতো জিনিস কিন্তু খুবই কম। ওকে, স্ট্রাকচার অফ মাইক্রোস্পোরেঞ্জিয়াম। In a transverse section, a typical microsporangium appears near circular in outline. It is generally surrounded by four wall layers. মানে একটা মাইক্রোস্পোরেঞ্জিয়ামের যদি আমরা সেকশন করে দেখি তাহলে এর চারিদিকে একটা গোলাকার আবর্তনী থাকে। ইট ইজ জেনারেলি সারাউন্ডেড বাই ফোর ওয়াল লেয়ার্স, মানে এই মাইক্রোস্পোরেঞ্জিয়ামটা চারটে ওয়াল দ্বারা আবৃত থাকে। এই চারটে ওয়ালের কাজটা কি? সেই মাইক্রোস্পোরেঞ্জিয়ামকে বাইরের আঘাত থেকে রক্ষা করা। ওকে, এটা এখানে হয়তো নেই, কিংবা পরে আমরা পেতে পারি। দ্য এপিডার্মিস, endothecium, middle layers, and the tapetum. The outer three wall layers performed the function of protection and helped in dehiscence of another to release the pollen. দেখো এখানে আমি যেটা বললাম যে আউটার যে লেয়ারগুলো রয়েছে ওয়ালের কাজ কি, আমরা বাড়িতে ওয়াল কেন দিই? যাতে আমরা বাইরের সমস্ত জগৎ থেকে মানে একটা আলাদা পোর্শন আমরা তৈরি করতে পারি। সোজা কথায় বলতে গেলে আমরা বাইরের আঘাত থেকে যেন নিজেকে বাঁচাতে পারি। ঠিক তেমনভাবেই এখানেও এই যে ওয়ালগুলো রয়েছে, মানে চারটে ওয়াল রয়েছে, সেই চারটে ওয়ালের কাজ ভেতরকার মাইক্রোস্পোরেঞ্জিয়ামকে রক্ষা করা। ওকে, দ্য ইনারমোস্ট ওয়াল লেয়ার ইজ দ্য টিপেটাম, মানে সব থেকে ভেতরের যে ওয়াল লেয়ারটা রয়েছে সেটা হলো টিপেটাম। তার নামটা অবশ্যই মনে রাখবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা নাম। ইট নারিশেস দ্য ডেভেলপিং পোলেন গ্রেনস, মানে এটা পোলেন গ্রেনস যেটা সেটা বৃদ্ধিপ্রাপ্ত হতে সাহায্য করে। সেলস অফ দ্য টিপেটাম possesses dense cytoplasm and generally have more than one nucleus. Can you think of how tipetal cells could become nucleic? When the anther is young, a group completely arranged homogeneous cells called the sporangious tissue occupies the center of each microsporangium. চলো আমরা এই অবধি আজকের পড়াটা শেষ করলাম, বাকিটা এর পরের ভিডিওতে।